আমি ছোটবেলা থেকে নামাজ পড়ি, যে সবাইকেই বলবো দেখো দুনিয়াটাই সবকিছু না। নামাজ তো টোটালি ব্যক্তিগত নিজস্ব একটা ব্যাপার, তাই না? আল্লাহ প্রদত্ত একটা ব্যাপার। আল্লাহ পাক সবাইকে তো হেদায়েত দান করে না, কিংবা আল্লাহ পাক সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করে না, তাই না? যাদেরকে তৌফিক দান করে, যাদেরকে আল্লাহর মানে একটা সিলেকশনে থাকে, তারাই নামাজ পড়ে, তারাই আল্লাহ পাককে ডাকে, তাই না? আপনি যদি আল্লাহ পাককে না ডাকেন তাহলে আল্লাহ পাক আপনার কথা শুনবে কীভাবে, তাই না? এই জন্য আল্লাহ পাককে ডাকার জন্য আল্লাহ পাকের সাথে আপনার যোগাযোগ রাখতে হবে। যোগাযোগ রাখলেই আল্লাহ পাক আপনার কথা শুনবে, আপনার বিপদে এগিয়ে আসবে, এটাই স্বাভাবিক। আমি ছোটোবেলা থেকেই নামাজ পড়ি, কিন্তু ঘটনা হলো হচ্ছে যে ছোটোবেলায় বোঝেন না, শয়তান সময় সময় লাড়া দেয়, বুঝছেন? আচ্ছা, তো অনেক সময় ছেড়ে দিই, অনেকে পড়ি, কিন্তু এখন ফিক্স হয়ে গেছে ইনশাল্লাহ, এখন আর ছাড়া ধরি না। এখন কি শয়তান? এখন শয়তান দৌড় উপর থাকে, আমরাই শয়তানের এখন লাড়া দিই, শয়তান দৌড় উপর থাকে। তো সবাইকেই বলবো দেখো মানে দুনিয়াটাই সব কিছু না। দুনিয়ার পরে একটা আখিরাত আছে, এই আখিরাতের জন্য এখনই নিজেকে গুছিয়ে নিতে হবে, এখনই নিজেকে গোছাতে হবে। কারণ এক সেকেন্ডের নেই ভরসা, হতে পারে এই দেখায় শেষ দেখা, আবার নাও হতে পারে, তাই না? পরবর্তীতেও দেখা হতে পারে। কারণ এখন আপনার জীবনের নিরাপত্তাই নেই। আপনি এখন ইন্টারভিউ নিয়ে যাওয়ার পর আপনি মারাও যেতে পারেন, আমিও মারা যেতে পারি। এই জন্য বললাম হতেও পারে এই দেখাই শেষ দেখা, আবার নাও হতে পারে ইনশাল্লাহ। আমি যেহেতু আমাদের লাস্ট ছবি রিলিজ পেয়েছে ইনসাফ এই ঈদে, এখন নতুন আরও ছবি আসছে। ছবি এমনিও কম হচ্ছে, যদিও আমরাও অনেক কাজ কম করছি। আমরা ইউটিউবের কাজ করছি, অথবা ওটিটির কাজ করছি, অন্যান্য কাজ করছি, ফিল্ম অনেক কম হচ্ছে। তবে এখন একটু মানে আমি আমার একটা ব্যান্ড আছে, ব্যান্ডের নাম হচ্ছে আর্কাইভ। এই ব্যান্ডের কয়েকটা গান নিয়ে আমি একটু ব্যস্ত আছি। এখন হচ্ছে যে অভিনয়ের গান, এটা তো সমান তালে না, অভিনয়টা এখন একটু স্থগিত আছে। অভিনয়, আর আমরা যেহেতু সিনিয়র শিল্পী, আমরা ভাবি আমরা সিনিয়র শিল্পী, এখন 2 যুগেরও বেশি হয়ে গেছে আমাদের এই মিডিয়াতে পদার্পণ। আমরা এখন অভিনয়টা একটু কম করা হচ্ছে, গানটাই বেশি। গান ভালোবাসি, তাই গানে মনোযোগ বেশি।